আপনি ঢাকা মেডিকেলে আইসিইউর প্রয়োজন কিংবা একটা অপারেশনের ডেট প্রয়োজন, একজন নাগরিক সাধারণ মানুষ সে পাবে, একটু ডিলে হবে। সুলতান ভাই যদি পরিচয় দেয় ওনার ফোন দিয়া উনি একটু প্রিভিলেজ পেতে পারে, আমি ফোন দিলে আমি একটু প্রিভিলেজ পাবো। এটা তো এই দেশের একটা সিস্টেম হয়ে গেছে। তো এখন প্রধানমন্ত্রী প্রোটোকল ছাড়া মুভমেন্ট করেন, চেষ্টা করছেন এই সিস্টেম ব্রেক করার জন্য, বিভিন্ন জায়গায় বলছেন এবং আমরা দেখছি ইন্টারনাল অনেক মিটিংয়েও বলেছেন যে আমার দলের লোককে এত প্রাধান্য দেওয়ার দরকার নেই, সরকার আলাদা, সুতরাং সরকারের মতোই চলবে। এমনকি ক্যাবিনেটের মিটিংয়ে দু একজন মন্ত্রী দেখেছি আমি, কিছু মানে পলিটিক্যাল ইস্যু যেটা উঠালে উনি এটা বলে এটা দলীয় ফোরামে আপনারা আলোচনা করবেন, এটা এই ফোরামের না। তার যে একটা উদার দৃষ্টিভঙ্গি যেটা আমি দেখেছি যে এই নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতিতে বিগত দিনগুলোতে হয় নাই বিরোধী দলের নেতার বাসায় যাওয়া, এবং বিশেষ করে তারপরে তার থার্ড বিরোধী দল তার বাসায় যাওয়া, এবং আপনার এই পার্লামেন্টের গত 2 মাসে এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। বাট বিপরীত দিকে যদি আবার আমরা দেখি যে সরকার যাদের প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে সেই বিরোধী দলের যে আচরণ, টু বি অনেস্ট সোশ্যাল মিডিয়াকে টক্সিক করে ফেলছে এরা। সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয়, ঢুকলে এর চেয়ে অসামাজিক জায়গা নাই। কারণ হচ্ছে যাকে যা বলতে পারে না তাকে তাই বলে, যা বলে তার কোনো তথ্য নেই, মানে একেবারে মন করা ভিত্তির। আপনাকে ভালো লাগলো না, আপনাকে চোর, ডাকাত, ধর্ষণকারী, লুটপাটকারী সব বানাই দিচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে কিছু জায়গায় আমি একটু ওনার পাশে দাঁড়ালাম একটু কথা বলার জন্য, কি খবর আপনার নাকি বড় বিনিয়োগের টেলিভিশন আসতেছে। একটা অখ্যাত পোর্টাল দেখলাম কি আজকাল না যেন কি, সে একটা নিউজ করছে প্রতিমন্ত্রী হয়ে 300 কোটি টাকা বিনিয়োগে ভিপিনুর টেলিভিশন আনলেন। ভাই 300 কোটি টাকা হইতেও তো অন্তত কয়েক বছর সময় লাগে যদি কেউ এমপি মন্ত্রী হিসেবেও কামাই করে। তখন হাসতে হাসতে বলতেছিল। তো এই ধরনের অপপ্রচার প্রোপাগান্ডা শুধু আমি না, অনেক মন্ত্রীরা, এমনকি আপনি দেখেছেন যে ভোলাতে প্রধানমন্ত্রীর মানে মেয়ে, একটি ইয়াং মেয়ে, সে বিভিন্ন জায়গায় সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে এনগেজ করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছে, বিভিন্ন মানুষের সাথে মিশছে, এবং স্বাভাবিকভাবেই একজন বাবা হিসেবে প্রধানমন্ত্রী তার দেখছেন আপনার মানে রাষ্ট্রীয় কাজের পাশাপাশি কিছু সিলেটে যে একটা ছবি খুব সোশ্যাল মিডিয়াতে প্রচারিত, এটি ইতিবাচক বা প্রশংসিত হয়েছে। তো ওয়াইফের ছাতাটা সে ধরেছে। তো স্বাভাবিকভাবে সে রাষ্ট্রের প্রধান ছাড়াও একজন পরিবারের যে সদস্য, পরিবারের প্রতি তার দায়বদ্ধতা সেটা সে দেখিয়েছেন। কিছু আগে তার মেয়ে সহ একটা সিনেমা দেখতে গিয়েছেন, সেইটাকে নিয়ে আমি দেখলাম যে আমাদের এই বিরোধী দলের কর্মী, মহিলা কর্মী কি যে ভাষায় লিখেছে এটা বলার যোগ্য না। তারপরে আমি ভাবলাম ওইটা না, আরও একটা দেখেছি আমাদের বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, তাকে একটা পোস্ট দিচ্ছে কি যে আগে ছিল সংসদে নর্তকী মমতাজ, এখন এই যে মানে তার ছবিতে এই ভাষা, তাকে পরে ডিজিটাল 54 ধারায় বোধহয় অ্যারেস্ট করা হয়েছে, তাকে যদি জামিন দেওয়া হয়েছে দ্রুত। বাট সেটা নিয়ে দেখলাম একটা পলিটিক্যাল পোলারাইজেশন বিরোধী দলের লোকেরা করার চেষ্টা করেছে। বাট আমরা যে একটা নতুন বাংলাদেশের কথা বলি, একটা সুন্দর সুস্থ চিন্তার কথা বলি, সেই পরিবর্তনটা যদি আমাদের মনের মধ্যে থেকে না হয় তাহলে আসলে এই দেশের পরিবর্তনটা কিভাবে হবে? যে সুলতান ভাই বলেছে ঢাকা মেডিকেলের ডাইরেক্টর কিংবা অন্য স্টাফ তাদেরকে ফিল করতে হবে যে আমি ঢাকা মেডিকেল থেকে পড়ে আজকে আমার টাইটেল এফসিপিএস, এফআরসিএস কিংবা একজন বড় ডাক্তার। সো আমার আগে প্রায়োরিটি হচ্ছে আমি সরকারি মেডিকেলে পড়েছি, আমার দেশের নাগরিকদের প্রতি দায়বদ্ধ থেকে সেবা দেওয়া। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, পাবলিকের টাকায়, জনগণের টাকায় পড়েছি, যেই কারণে আমার মনে হয়েছে যে আমার এই দেশকে, এই সমাজকে কিছু দেওয়ার আছে। সেই দায়বদ্ধতা থেকে ছাত্রদের নিয়ে আন্দোলন করেছি, এবং ছাত্র রাজনীতির যে একটা দীর্ঘদিনের ট্রেডিশন বা লিগ্যাসি ছিল, বাংলাদেশ বা জাতীয় সংকটে লিড দেওয়া, আমরা সুযোগ পেয়েছি, আমরা সেই পরিবর্তনটা ঘটিয়েছি জাতির স্বার্থে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে এই নৈতিক দায়বদ্ধতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। তো নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু দায়বদ্ধতা থাকতে হবে। আমি আমার অফিসের আপনার যারা স্টাফ আছে, ওই যে বলছেন যে লিফটের কর্নারে এসে তার সাথে, এটা শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন না, আমরা খোলামেলা বলতেছি এমন কোনো বাংলাদেশের দপ্তর আছে, এমন কোনো সেক্টর আছে যে যেখানে ঘুষ, দুর্নীতি, অনিয়ম নাই, যেটা রাতারাতি বন্ধ হবে না, বাট বন্ধ করার চেষ্টাটা করতে হবে। সেই ক্ষেত্রে সরকার এই বিষয়ে খুব হার্ডলাইনে, আপনারা বিশ্বাস করবেন কিনা, প্রথম মিটিংয়ে প্রধানমন্ত্রী বলে দিয়েছে দেখেন আমরা কিন্তু আগে থেকে অনেক প্রোপাগান্ডার ন্যারেটিভ আমাদের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে বা হচ্ছে, সুতরাং আপনারা কেয়ারফুল থাকবেন। ইটস ট্রু যে আপনাদের অনেক ধরনের ইনভলভমেন্ট আছে, আপনাদের অনেক কর্মী 17 বছর নানানভাবে ভিকটিম ছিল, বাট এমন কিছু করা যাবে না যেটাতে আমরা বিতর্কিত হই, আমরা প্রশ্নবিদ্ধ হই, আমাদের বিরুদ্ধে অভিযোগ আসে, তাহলে কিন্তু
চেয়ার জায়গায় সে থাকবে না। ওই জায়গা থেকে মন্ত্রীরা ভিতরে ভিতরে কিন্তু একটু তটস্থ আছে যে কার চেয়ার কোন সময় চলে যায়। ওই এই চাপটা নিয়ে কাজ করতেছে এবং যার যার অফিসও সেইভাবে মুভ করতেছে। তো আমার মনে হয় অন্তত অনেকখানি পরিবর্তন আমরা করতে পারবো যদি 5 বছর এই সরকার স্মুথলি গভর্নমেন্ট রান করতে পারে, এবং আমার ধারণা করবে 5 বছর না, আমার ধারণা অন্তত এই তারেক রহমানের নেতৃত্বে আগামী 10 ইয়ার্স নির্বাচনের মাধ্যমেই যদি আমরা 5 ইয়ার্স ভালো করি, নেক্সট 5 ইয়ার্স তো এই গভর্নমেন্ট সাপোর্ট পাওয়া সম্ভব। কারণ অল্টারনেটিভ হিসেবে বাংলাদেশে যারা আছে তারা ওই পশ্চিমবঙ্গের পরিস্থিতি থেকে বুঝতেছেন। এর যদি এখানে পাওয়ারে আসে, এই যে একটা মমতার পতনের পর তো দেখতেছেন যে ওইখানে কী অবস্থা, সো এইখানে তো তাই হবে। ইদানিং একটা সমস্যা দেখেন, যদি এটা রিলেটেড না, বাট কিছু কথা বললাম যে এখানে অনগোয়িং ইস্যু, যে বিভিন্ন